আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে স্বর্ণের হিসাব সম্পর্কে, যে কতটুক স্বর্ণ কত গ্রামে কত ভরি হয়, এক ভরি হয়, কত আনায় এক ভরি হয়, কত রতিয়ে এক আনা হয় এবং কত রতিয়ে এক ভরি হয়, আবার কত পয়েন্ট সোনায় হয় এক রতি, আবার কত পয়েন্ট স্বর্ণে হয় এক ভরি, এবং কত ক্যারেট স্বর্ণ বাংলাদেশে তৈরি হয় গহনা, এবং কতটুক খাত কতটুক স্বর্ণে থাকে, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। যেহেতু স্বর্ণের অনেক টাকা দাম, সামান্য একটু স্বর্ণ দাম অনেক টাকা, আবার প্রতি ফ্যামিলিতেই কিন্তু স্বর্ণের প্রয়োজন হয়, কারো ফ্যামিলিতে কম, কারো ফ্যামিলিতে একটু বেশি। তো যদি আপনারা স্বর্ণের হিসাবটা না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনি স্বর্ণটা ক্রয় করতে গেলে হয়তো বা আপনি প্রতারিত হতে পারেন। সুতরাং সম্পূর্ণ এই স্বর্ণের বিষয়গুলো জানা অতীব জরুরি বলে আমি মনে করি। তাই ভাবলাম আজকে একটা এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। তো বন্ধুরা, আজকে আমি আপনার সামনে বলবো যে স্বর্ণ প্রধানতভাবে আমাদের দেশে তিন প্রকার হয়ে থাকে। সেটা হচ্ছে 22 ক্যারেট, 21 ক্যারেট এবং 18 ক্যারেট। হ্যাঁ, এই তিন প্রকার স্বর্ণে কতটুকু পরিমাণ, কতটুকু কী খাত থাকে এবং কোনটা কত পার্সেন্ট কী, সেই বিষয় নিয়ে আপনার সামনে এখন বলবো। আগে তো হচ্ছে যে আপনার যেটা 22 ক্যারেট স্বর্ণ, এখানে আপনার 916 লেখা থাকবে, আর 916 লেখা থাকবে এখানে। আর স্বর্ণটা খাত থাকবে, স্বর্ণটা পিওরিটি যেটা থাকবে সেটা হচ্ছে 91.60%, 91.60% স্বর্ণ থাকবে, সেটা হবে 22 ক্যারেটের স্বর্ণ। আর যেটা হবে 21 ক্যারেটের স্বর্ণ, সেখানে থাকবে আপনার 875, অর্থাৎ 875, এটা হবে 21 ক্যারেটের স্বর্ণ। আর এখানে পিউরিটি যেটা থাকবে সেটা হবে 87.50% পিউরিটি, বাকিটা খাত থাকবে। এটা হলো আপনার 21 ক্যারেটের স্বর্ণ। আর যেটা আপনার 22 ক্যারেটের 18 ক্যারেটের স্বর্ণ, সেখানে থাকবে আপনার 750, অর্থাৎ 750 হলে এটা হচ্ছে আপনার 18 ক্যারেটের স্বর্ণ। আর এখানে আপনার 75% স্বর্ণ থাকবে পিউরিটি, আর বাকিটা থাকবে খাত, অর্থাৎ প্রতি ভরিতে 4 আনা অনুযায়ী খাত থাকবে 18 ক্যারেট স্বর্ণটাতে। তাহলে আপনারা জানতে পারলেন যে আপনার কতটুকু স্বর্ণে কতটুকু খাত থাকে এবং কতটুকু পিওর থাকে, এই বিষয়ে আপনারা জানতে পারলেন। আর যদি আপনি বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আবারও দ্বিতীয়বার ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর হচ্ছে যে আপনার মনে করেন আপনি যখন স্বর্ণটা আপনি ক্রয় করতে গেলেন, এখন তো আপনার জানা নেই যে এক আনায় এক ভরিতে কত আনা থাকে। তো সেটাও যদি এখন আপনি এক ভরি সোনা কিনতে যান, তাহলে আপনার সেখানে আনা হবে 16 আনা আসে এক ভরি। আবার যদি আপনি রতি দিয়ে যান, তাহলে এক এক ভরি সমান সমান আসবে 96 রতি। আবার যদি আপনি মনে করেন যে আমি বলবো যে এক ভরিতে কত পয়েন্ট হয়, সেটাও আপনার সামনে বলতেছি, যে এক ভরিতে আসে 960 পয়েন্ট, আর 6 রতি আসে এক আনা, 6 রতি এক আনা আসে, আবার 10 পয়েন্ট আসে এক রতি। আশাগুলো না বুঝতে পারলে কমেন্ট করবেন, আবার এরপর আমি লিখিতভাবে সুন্দরভাবে আপনার সামনে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে আপনি যখন মনে করেন যে আপনি কোথাও একটু স্বর্ণ কিনতে গেলেন, স্বর্ণ কিনতে গিয়ে আপনি 4 আনা স্বর্ণ কিনতেছেন, এখন আপনি কীভাবে সময় হিসাবটা বের করবেন? দোকানদার আপনার সামনে যখন বলবে এখানে 4 আনা স্বর্ণ আছে, দোকানদার আপনার সামনে দামটা উপস্থাপন করার আগেই আপনি ওনার সঙ্গে কথা বলতে বলতেই আপনি কি করতে পারবেন, আপনি মনে করেন যে আপনার মোবাইল বের করে আপনি আপনার মোবাইল ক্যালকুলেটারে আপনি হিসাব বের করতে পারবেন। আপনি কীভাবে বের করবেন? আপনি বের করবেন এভাবেই যে আপনার 70,000 টাকা মনে ভরি ধরেন, একটা আনুমানিক বলতেছি। তো 70,000 টাকা যদি ভরি হয়ে থাকে, তাহলে আপনি 4 আনা হিসাব করবেন। 16 আনা যেহেতু এক ভরি, তাহলে আপনার 4 চোখ 16, আপনি 16টাকে 4 দিয়ে 70,000টাকে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার 4 আনা স্বর্ণের দাম চলে আসবে 17,500 টাকা। তাহলে আপনার বের হয়ে আসলো স্বর্ণের 4 আনা স্বর্ণের দাম কত আসতেছে, এই বিষয়টা আপনি পেয়ে গেলেন। এখন মনে করেন যে আপনি এক আনা স্বর্ণের দাম বের করবেন, আপনি 70,000কে 16 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনি এক আনা স্বর্ণের দাম চলে আসলো। এখন আপনি 3 আনা দাম বের করবেন,
আপনি এই যে 70,000কে 16 দিয়ে ভাগ দেওয়ার পর আপনি 3 দিয়ে এটা গুণ দিয়ে দিবেন, 3 আনা চলে আসলো। এখন যে মনে করেন আপনি 5 যদি স্বর্ণের দাম বের করবেন, কত আসতেছে, তাহলে আপনি কি করবেন, 70,000কে আপনি 96 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার 1 রুটি স্বর্ণের দাম আসলো। আর তারপরে আপনি 5 দিয়ে গুণন করলে আপনার 5 রুটি স্বর্ণের দাম চলে আসবে। এখন যে মনে করেন আমি 1 রুটি 1 পয়েন্ট স্বর্ণের দাম বের করবো, তাহলে আপনার কী করতে হবে, আপনি 70,000টাকে 96 দিয়ে ভাগ দেওয়ার পর আপনি 1.1 দিয়ে গুণন দিয়ে দিবেন, তাহলে আপনার সেখানে চলে আসবে 1 রুটি 1 পয়েন্ট সোনার দাম। এবার মনে করেন আপনি জিনিসটা আপনি বিক্রয় করতে গেলেন, এখন বিক্রি করার সময় আপনি কি সিস্টেমে বিক্রি করবেন, আপনার কাছে জিনিসটা বিক্রি করার সময় আপনার কাছে কীভাবে, আপনার কাছে বিক্রি করতে গেলে আপনাকে কীভাবে আপনাকে মূল্যটা দিবে, আর পার্সেন্টেজ কত পার্সেন্ট কাটলো আপনি কী করে বুঝবেন, সেখানে আপনাকে বুঝতে হবে। মনে করেন যে আপনি 6 আনা স্বর্ণ কিনতে গেছেন, বিক্রি করতে গেছেন, আপনার দামটা লাগাতে হবে ধরুন 70,000 টাকা ভরি। 70,000 টাকা ভরি আপনি 16 দিয়ে ভাগ দিলেন, দেওয়ার পর আপনি সেখানে আবার গুণন করলেন 6 আনা। 6 দিয়ে গুণন করলে আপনার 6 আনা সোনার দাম চলে আসবে। এই মোট টোটাল যে টাকাটা আছে আপনি মাইনাস চাপ দেওয়ার পর 20% লিখবেন, লেখার পর পার্সেন্টেজ চাপ দিয়ে দিবেন, তাহলে আপনার চলে আসবে যে কত পার্সেন্ট সেখান থেকে কাটলে 20% কাটলে আপনার কত টাকা সেখানে মূল্য পড়তেছে, আপনি সেই হিসাবটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আসলে স্বর্ণ হিসাব আরও অনেক বাকি থাকে, অতগুলো আজকে আপনার সামনে বলতে পারলাম না। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে 1 ভরি সমান সমান কত গ্রাম হয়ে থাকে। 1 ভরি সমান সমান হয়ে থাকে আপনার 11 গ্রাম 664 মিলি আসে 1 ভরি স্বর্ণ। তো বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।